কি এগুলো? না, যেটা ভাবছি সেটা একদমই নয়। এটা তালের বড়া নয়, এটা আমের বড়া, আম ফুলবি। কীভাবে বানালাম চল দেখিয়ে ফেলি। দেখতেই পাচ্ছ আমসত্ত্ব। তো এটা কিন্তু আমার হাতে বানানো। অনেকটাই ছিল, খেতে খেতে প্রায় আর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এই আমসত্ত্বটাকে আজকে একটু অন্যরকমভাবে কাজে লাগাবো। সেটা হলো আমি আমসত্ত্ব দিয়ে আমসত্ত্বর ফুলুরি তৈরি করবো। যেমন করে তালের ফুলুরি করা হয় ঠিক একই রকমভাবে। যেহেতু প্রথমবার আমি চেষ্টা করছি ভালো করার। তো দেখা যাক কতটা ভালো করতে পারি। চল দেখি। জল ফুটছে দেখতেই পাচ্ছ। আমি ফার্স্ট যেটা করবো, এই জলের মধ্যে আমসত্ত্বটা দিয়ে দেবো। আমসত্ত্বটাকে পাতলা না করে নিলে কিন্তু যে মিশ্রণটা আমি তৈরি করবো আমফুলির জন্য, তাতে কিন্তু আমসত্ত্বটা ভালো করে মিশবে না। তো আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। এটাকে একদম ভালো করে জলে মিশিয়ে নেবো। দেখছো ফুটছে। আমি না এর মধ্যে এই যে চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা আগে থেকে তাহলে বলে থাকবে। আমি আগেই বললাম প্রথমবার করছি, তো আমি একটু নিজের মতো করেই করার চেষ্টা করছি। তো দেখো প্রায় হয়ে গেছে। আমি এটাই মিশ্রণে দিয়ে দেবো, আর জল লাগলে আর একটু সুন্দর দিয়ে দেবো। চলো আমি মিশ্রণটা তৈরি করে নিই। তো কী কী নিয়েছি দেখো। আমসত্ত্বটা দেখেইছো, দেখো কতটা ঘন হয়েছে। আসলে আমার আমসত্ত্বটা অনেক বেশি টাইট ছিল। যাই হোক, বাকিগুলো দেখাই। ময়দা, চাল গুঁড়ো, সুজি, এখানে দেখো দুটো কলা নিয়েছি, কলাতে একটু নরম হয়, আর তার সাথে নারকোল আর মুড়ি, একটু গরম জল লিখে দিয়েছি। প্রয়োজন হলে আমি ব্যবহার করবো, চিনিও তাই, আর সামান্য লবণ নিয়েছি। আর কি বলবো, তো এবার চলো করি। একদমই সহজ। আসলে তাল পিঠুরি বা তালের বড়া যেভাবে করা হয় প্রত্যেক ঘরে ঘরেই করা হয়, তোমরা সবাই করো। তো একই রকমভাবে করবো, শুধু আমি আমসত্ত্ব দিয়ে করছি বলে একটু দেখাচ্ছি। তো চলো, আমি খুব বেশি করবো না। এখানে 250 মতো ময়দা আছে। তো এর সাথে আমি এক প্যাকেটের 3 ভাগের 1 ভাগ দেখো সুজি নিয়েছি। চালগুলো দেখতে পাচ্ছ, খুব বেশি ময়দা যতটা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ। কলা, নারকোল, মুড়িটাও ছড়িয়ে দিচ্ছি, আর শেষে আমসত্ত্বটা। এটা কিন্তু ভালো করে মেখে নেবো। দেখো যেমন করে তালটা ছেলে হয় ঠিক এটাও কিন্তু সেরকমই লাগছে। তো চলো মেখে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু এখন এক্সট্রা জল ইউজ করি, আর চিনি আমি একটু চেখে দেখলাম একটু লাগে। আর লবণ দিই, লবণটাও দিয়ে দেবো। আর একটু শক্তই রাখবো, তাহলে ফুলগুলো ভালো হবে। তবে আরও একটু সামান্য এই যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, আর জল দেবো না। এবার ভালো করে মাখিয়ে নেবো। মাখা একদম কমপ্লিট। দেখো খুব পাতলা করলে কিন্তু তেলে বড়াগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটাকে একটা ফ্রেশ পাত্রে রেখে দেবো, আর সামান্য কিছুক্ষণ রাখবো, তারপরেই ভাজবো। তো ভাজার সময় আবার দেখাচ্ছি। চলে এসেছি ভাজার পর্বে। তেল গরম হয়ে গেছে, তো আমি একটুখানি কমিয়ে নিচ্ছি আঁচটাকে। টেনশন হচ্ছে, দেখা যাক। পরীক্ষাতে বসেছি, উত্তীর্ণ না হলে আবার পরীক্ষা দেবো, চিন্তা নেই। তো এই যে দেখতে ভালো না হলেও চলবে, খেতে ভালো হলেই হবে। বড়া হয়ে কীরকম স্বাদ হবে জানি না, তবে এটা কিন্তু একদম সিন্নির স্বাদ হয়েছে। এই যে মিশ্রণটা একদম সিন্নি। আমি কিন্তু হাত ধোয়ার আগে হাতটা ভালো করে চেটে নিয়েছিলাম। ব্যাস এই কটাই থাক, বেশি হলে ভাজতে অসুবিধা হবে। দেখা যাক কীরকম হয়। তেনারা সবাই কিন্তু তেল ছেড়ে উঠে পড়েছে, তার মানে আমি 1 চামচে পাস করে গেছি। ডিভিশনটা কী হলো সেটা খেয়েই বলা যাবে, সেটা আমি বলতে পারবো না। দেখা যাক যারা খাবে তারা বলবে। এই দেখো দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে। কেউ খেয়ে ভালো বলুক না বলুক, আমি বলবো, কারণ আমার ভীষণই প্রিয়। আমসত্ত্ব আমি ভীষণই ভালোবাসি। তালের বড়াটা আমি অতটাও ভালোবাসি না, তো আমি এই বড়াটা আমি নিশ্চয়ই ভালো পাবো। তো এবার বলি, তোমরা শুধু বানিয়ে ফেলো এইরকমই আমের বড়া। এখন তালের বড়া সিজন, সবাই ঘরে ঘরে তালের বড়া করছে। আমি সবসময় ব্যতিক্রমী, তো একটু ব্যতিক্রমী কিছু দেখালাম। তালের জায়গায় আমের বড়া হয়েছে। এবার খেতে দেবো। একদম রেডি আম ফুলুরি। করা খুবই সহজ, তালের জায়গায় শুধু অ্যাড করতে হবে আম। তো দেরি নয়, তোমরা বানিয়ে ফেলো।